श्री राम। श्री राम, जय जय श्री राम। श्री राम जय राम जय जय राम, श्री राम जय राम जय जय राम, श्री राम जय राम जय जय राम। লঙ্কেশের জয় হোক। মহারাজ, সেনাপতি ইন্দ্রজিৎ যেভাবে যুদ্ধ করছেন তাতে এটা মনে হচ্ছে যে উনি স্বয়ং সূর্যাস্তের প্রতীক্ষা করছেন। অর্থাৎ ইন্দ্রজিৎ মায়া যুদ্ধ করবে। প্রভু, আমার অন্তরাত্মা আমাকে এটাই বলছে যে ইন্দ্রজিৎ সময়ের সুযোগ নিতে চায়। ইন্দ্রজিৎকে মায়াবী যুদ্ধের সুযোগ দেবেন না আপনি প্রভু। মিত্র, সেই জন্যই তোর সঙ্গে যুদ্ধ করতে আমি এখানে এসেছি, কিন্তু ও তো আকাশে চলে গেছে। আর যখন লক্ষণ ওর সঙ্গে যুদ্ধ করছে, তাহলে আমি কেন যুদ্ধ করতে যাব মিত্র?
একজনের সঙ্গে আমাদের দুজনের যুদ্ধ করা অধর্ম হবে। প্রভু, ইন্দ্রজিতের কাছে অধর্মটাই হলো ধর্ম। ইন্দ্রজিৎ যদি অধর্ম করে তাহলে কি আমাকেও করতে হবে? তাহলে ওর আর আমার মধ্যে কি পার্থক্য থাকবে? আমরা মর্যাদার মধ্যে থেকে ধর্মের পালন করে যুদ্ধ জয় করতে পারবো না? রক্ষা করুন প্রভু, রক্ষা করুন, রক্ষা করুন আমাদের প্রভু, রক্ষা করুন আমাদের প্রভু, রক্ষা করুন, আমাদের বাঁচান। আমাদের রক্ষা করুন প্রভু। ইন্দ্রজিৎ! পালাও এখান থেকে, প্রাণ বাঁচিয়ে পালাও। আমাদের রক্ষা করুন, বাঁচান, এখানে রক্ষা প্রভু, করুন লড়িয়ে প্রভু, নাও, লড়িয়ে আমাদের নাও। বাঁচান। বাঁচাও লক্ষণ, নিজের বানর সেনাকে যদি বাঁচাতে পারো বাঁচাও। এই বিদ্যুৎ অস্ত্রের সমতুল্য আছে কিছু তোমার কাছে? আছে কোনো উত্তর? অধর্মী! প্রভু, ইন্দ্রজিৎ কিন্তু এই রকম অধর্মের যুদ্ধই করবে। ওকে যদি আটকানো না যায় তাহলে অনর্থ ঘটে যাবে, আমাদের সেনার বিনাশ ঘটবে প্রভু। ভ্রাতা লক্ষণ, এই মেঘনাদ আপনাকে ভ্রমিত করছে আর তার সঙ্গে আপনাকে উত্তেজিত করছে। আপনি ওর সঙ্গে ভাবনা চিন্তা না করে যুদ্ধ করবেন না। থেমে গেলে কেন লক্ষণ? বাণ চালাও, বাণ চালাও আর নিশ্চিহ্ন করে দাও আমার এই অদ্ভুত বিদ্যুৎ অস্ত্রকে। না হলে তোমার এই পুরো বানর সেনার সাথে তোমার বড় ভ্রাতা রামও বিনাশ হয়ে যাবে। মেঘনাদ! তারপর তোমার কি হবে লক্ষণ? আগে নিজের চিন্তা কর ইন্দ্রজিৎ, তুই আজ এখান থেকে জীবিত ফিরতে পারবি না। আমাকে হত্যা করতে হলে তোমাকে আর তোমার জ্যেষ্ঠ ভ্রাতা রামকে জীবিত থাকতে হবে, যেটা অসম্ভব লক্ষণ। মেঘনাদ! জয় শ্রীরাম, জয় শ্রীরাম! জয় শ্রীরাম, জয় শ্রীরাম! জয় শ্রীরাম। লক্ষণ! উত্তর চাইছিলি না তুই? পেয়ে গেছিস? হ্যাঁ? হ্যাঁ? ভ্রাতা লক্ষণ, রাবণের এই মায়াবী পুত্রকে মায়া সৃষ্টির অবসর দেবেন না। ওর সঙ্গে নির্ণায়ক যুদ্ধ করুন, নির্ণায়ক। জয় শ্রীরাম! হ্যাঁ? হ্যাঁ? লক্ষণ! লক্ষণ! চিৎকার করিস না, উত্তর দে। তোর অস্ত্র শস্ত্রের বিদ্যা দিয়ে আমায় উত্তর দে। হ্যাঁ?
জয় শ্রীরাম। লঙ্কে সৌমিত্র লক্ষণের জয়। সৌমিত্র লক্ষণের জয়। জয় শ্রীরাম। আমায় রক্ষা করো, রক্ষা করো আমায়। মিত্র, ইন্দ্রজিৎকে লক্ষণ পরাজিত করেছে। তোমরা দুজনে এমন কার্য করে দেখিয়েছ যা দেবরাজ ইন্দ্র করতে পারেনি। তোমাদের দুজনকে নিয়ে আমি গর্বিত। মহারাজ সুগ্রীব, আজকের যুদ্ধের সমাপ্তি শঙ্খধ্বনি দিয়ে করুন। যুদ্ধ এখনো সমাপ্ত হয়নি রাম। যুবরাজ ইন্দ্রজিতে যুবরাজ ইন্দ্রজিতে যুবরাজ ইন্দ্রজিতে যুবরাজ ইন্দ্রজিতে যুবরাজ ইন্দ্রজিতে। এই যুদ্ধ এবার শেষ হওয়া পর্যন্ত চলতেই থাকবে। যদি রাত্রি হয়ে যায় তাহলেও। আজই জয় আর পরাজয় নির্ধারিত হবে। যুবরাজ ইন্দ্রজিতে যুবরাজ ইন্দ্রজিতে। প্রভু, ইন্দ্রজিতের উদ্দেশ্য ভালো মনে হচ্ছে না। ওই রাত্রে যুদ্ধ করার কথা বলে মায়াবী যুদ্ধ করতে চায়। রাক্ষস বীরেরা, নিশাচরেরা, রাত্রিতে আমাদের বল, আমাদের সামর্থ্য দুগুণ তিনগুণ হয়ে যায়। এবার আমরা এই যুদ্ধে না ধর্মকে মাহাত্ম্য দেব আর না অধর্মকে। কারণ আজ এই যুদ্ধভূমিতে যা হবে তা হলো যুদ্ধ, কেবল যুদ্ধ। সেই জন্য আজ বিজয় লাভের ইচ্ছাতে যুদ্ধ করো। জয় লঙ্কেশ! জয় লঙ্কেশ! তুমি শুনেছ মহারানী, তুমি শুনেছ। এবার আমরা আর ধর্ম অধর্মকে মান্য করব না। সূর্যাস্তের পরেও আমরা যুদ্ধ করব। এ উচিত নয় লঙ্কেশ। মহারানী, কোনটা উচিত আর কোনটা অনুচিত সেটা আজকের রাতের যুদ্ধই নির্ণয় করবে। কিন্তু লঙ্কেশ, ধর্মের পথে চলা অতি আবশ্যক। তা সে যুদ্ধভূমিই হোক না কেন। না মহারানী, না। ধর্ম পালন করার চাইতে অত্যন্ত আবশ্যক হলো যুদ্ধে জয়লাভ করা, বিজয় প্রাপ্ত করা, যেটা আমার প্রিয় পুত্র ইন্দ্রজিৎ করছে। আজকের রাত ওই রাম, লক্ষণ আর ওর বানর সেনাদের জন্য কাল রাত্রি হবে। রঘুনন্দন, এই মায়াবী ইন্দ্রজিৎ আমাদের সকলকে ভ্রমিত করবে। ওখানে আমায় কোথায় খুঁজছো রাম? আমি তো এখানে দাঁড়িয়ে আছি। আমি তো এই আকাশে রয়েছি রাম। তুমি ওখানে কার ওপর বান চালাচ্ছ? তুমি কি এইভাবেই যুদ্ধ করে থাকো রাম? একে বলে দিগ্ভ্রমিত হওয়া। দিগ্ভ্রমিত হওয়া।
তুমি তো নিজের লক্ষ্যকে ভেদ করতেই পারো না রাম। যুবরাজ ইন্দ্রজিতের প্রভু, যতটা তাড়াতাড়ি আমরা ইন্দ্রজিতের মায়াশক্তির বিনাশ ঘটাবো অথবা মায়াশক্তির সঙ্গে সঙ্গে ইন্দ্রজিতের বিনাশ ঘটাবো ততটাই আমাদের মঙ্গল। না হলে এই মায়াবী তো আজ রাত্রেই যুদ্ধ সমাপ্ত করে দেবে প্রভু। মায়াবী ইন্দ্রজিৎ তো বানর সেনাদের মধ্যে হাহাকার তৈরি করেছেন। তোমার স্বামী রাম আর দেওর লক্ষণের কাছে মায়াবী ইন্দ্রজিতের আক্রমণের কোনো উত্তর নেই। না, এরকম হবে না। মায়া অসত্য, মিথ্যে। তাহলে অসত্য সত্যের ওপর কি করে জয়লাভ করবে? প্রভু, যদি এভাবেই যুদ্ধ চলতে থাকে তাহলে আমাদের বিনাশ নিশ্চিত। আমাদের ইন্দ্রজিৎকে খুঁজে বের করতে হবে আর তারপরে ওর বিনাশ করতে হবে। কিন্তু আমরা ওই মায়াবীকে খুঁজবো কি করে? বারবার অদৃশ্য হওয়ার পর বারবারও উদয় হচ্ছে। প্রভু, আমাদের সেনাতে এমন বানর আছে যারা আকাশপথে যুদ্ধ করতে পারে। যদি 10 দিক থেকে সেই বানরগণ আকাশপথে চলে যায় তাহলে ইন্দ্রজিৎকে খুঁজতে কোনো অসুবিধা হবে না। আর তারপর মায়ার সঙ্গে সঙ্গে ইন্দ্রজিতের বিনাশ করতেও আমাদের বেশি সময় লাগবে না। হ্যাঁ রঘুনন্দন, আমরা এই প্রয়োগ করতে পারি। প্রভু, আমি স্বয়ং অঙ্গদ, বিবিধ, গবাক্ষ ওদেরকে নিয়ে আমি আকাশপথে পৌঁছে যাচ্ছি। যদি রাবণের ওই মায়াবী পুত্র আমার হাতে বন্দী হয়, ওকে নিয়ে এসে আপনার চরণে সমর্পণ করব। হনুমান, এই রণনীতি এমনই যেমন অন্ধকারে তীর ছোড়ার মতো, এতে প্রাণ সংশয় হতে পারে। প্রভু, আমাদের সঙ্গে আপনার আশীর্বাদ আছে আর তাই আমরা নির্ভয়। জয় শ্রীরাম! জয় শ্রীরাম! জয় শ্রীরাম! আচ্ছা, তাহলে তাতশ্রী আমাকে পরাজিত করার উপায় তোমাদের বলে দিয়েছে। অন্তিমবার দেখে নাও নিজের ওই বানর সেনানীদের, কেননা এই মুহূর্তেই এরা সবাই মৃত্যুকে আলিঙ্গন করতে চলেছে। না, ওই যে ওইখানে ইন্দ্রজিৎ। দুষ্ট ইন্দ্রজিৎ! হনুমান! রঘুনন্দন, ইন্দ্রজিৎকে আটকান। কি করে আটকাবো মহারাজ বিভীষণ? আমাদের তো শুধু সূর্যোদয়ের অপেক্ষাতেই থাকতে হবে। ততক্ষণে তো অনেক দেরি হয়ে যাবে প্রভু, কিছু করুন আপনি। মায়াবী ইন্দ্রজিৎ! অঙ্গদ!
হনুমান। আমাদের রক্ষা করুন, আমাদের রক্ষা করুন প্রভু, আমাদের রক্ষা করুন। আমাদের রক্ষা করো প্রভু। কিন্তু তোমাদের প্রভুকে রক্ষা কে করবে? প্রভু, এটা কি হলো প্রভু? প্রভু, প্রভু উঠুন প্রভু, কি হয়েছে প্রভু? শ্রীরাম